ওয়েলকাম টু নীর একাডেমি। তো আজকের ক্লাসটি ডাব্লিউবি কনস্টেবল প্রিলিমস 2020 সালের কিন্তু জিকে কোশ্চেনটা আলোচনা করা হবে এবং টোটাল কোশ্চেন থাকে প্রিলিমসে। তোমরা জানো যে কত কোশ্চেন ছিল, 50টা জিকে কোশ্চেন ছিল এবং বাকি কিন্তু জিকে ম্যাথ এবং রিজনিং ছিল। ঠিক আছে, 25 করে 25টা ম্যাথ এবং 25টা জিআই ছিল, মানে রিজনিং ছিল। এছাড়া এখানে এই 50টার মধ্যে কিন্তু আমাদের আজকে 25টা কোশ্চেন আলোচনা করা হবে এবং বাকি 25টা কোশ্চেন কিন্তু পরের ক্লাসে আলোচনা করা হবে। ঠিক আছে, এবং এছাড়াও তোমাদেরকে আমি আরো যে 2018 সাল থেকে যতগুলো এক্সাম হয়েছে, ডাব্লিউবি কনস্টেবল, ডাব্লিউবি, তারপর কেপি, তারপর লেডি কনস্টেবল, সেগুলো কিন্তু আলোচনা করা হয়েছে। তো সেগুলো ক্লাস যদি না করে থাকো তো অবশ্যই তোমরা করে দেবে। হ্যাঁ, এবং এই আজকে ক্লাস হবে 1 থেকে 25 নাম্বার ক্লাস কোশ্চিনটা, আর পরের যে ক্লাসে হবে 26 থেকে 50, মানে 50 অবধি কিন্তু পরের ক্লাসে হবে। ঠিক আছে, তো আজকে কি ক্লাস হবে, 1 থেকে 25টা কোশ্চেন হবে। সেই এইখানে শুধু কোশ্চিন অ্যান্সার করা হবে না, অ্যান্সার করার সাথে সাথে যে সেই কোশ্চিনটার সম্পর্কে কি কি ইম্পর্ট্যান্ট আরো কোশ্চিন হতে পারে এবং পরীক্ষায় আসতে পারে সেগুলো কিন্তু আলোচনা হবে এবং এসেছে সেগুলো কিন্তু আলোচনা করা হবে। তো অবশ্যই তোমরা ভিডিওটি ক্লাসটি অবশ্যই দেখো ভালো করে, এবং অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব যদি না করে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই ধরনের আরো ইম্পর্ট্যান্ট ক্লাস পেতে, এবং ভিডিওটাকে অবশ্যই লাইক করতে বলবে না। তোমরা কিন্তু লাইক খুবই কম করছো, অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে বন্ধুদের সাথে, যাতে তাদের তোমাদের বন্ধুরাও কিন্তু এতে হেল্প পায়। ওকে, তো আজকে ক্লাসটা তার শুরু করা যাক। তো দেখো, 1 নম্বর কোশ্চেন কি বলছে, নিম্নোক্ত কোনটি রবি শস্য নয়? তো এখানে কি হবে, গম, ডাল, সর্ষে, তুলো। এখানে কি কোশ্চেনটা আছে, কোশ্চেনটা আছে নয়। দেখো, এর আগের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যখন আমি সলভ করছিলাম, তোমরা যদি না দেখতে থাকো অবশ্যই দেখবে। যারা যারা দেখছো তোমরা রিয়েলাইজ করতে পারবে। দেখো, রবি শস্য থেকে কিন্তু কি কি কোশ্চেন, মানে রবি শস্য এবং খারিফ শস্য এই দুটো কিন্তু একটা পশ্চিমবঙ্গ পুলিশের কি একটা কমন কোশ্চেন, মানে একটা ফেভারিট কোশ্চেন বলতে পারো। ঠিক আছে, দেখো এর আগের কোশ্চেন প্রিভিয়াস ইয়ার সেটে তোমরা যদি দেখো, সেখানে কিন্তু এই কোশ্চেনটা কিন্তু আসছে রবি শস্য রিলেটেড। ঠিক আছে, যেমন রবি শস্য কবে রোপণ করা হয়, তারপর রবি শস্যে কবে কি কি রবি শস্যের উদাহরণ দাও, তাই না, কি কি চাষ হয়। তো এইরকম কোশ্চেন কিন্তু এর আগেও আসছে। দেখো এই আবার 2020 সালে কনস্টেবলে আবার কিন্তু এই কোশ্চেনটা দিয়েছে। তো এখানে কি দিয়েছে, নয়। তো আমাদের দেখতে হবে কোনটি আমাদের খারিফ শস্য। এগুলো গম, ডাল, সর্ষে, এই তিনটি কিন্তু আমাদের কি, এই তিনটি আমাদের খারিফ শস্য। খারিফ শস্য নয়। ঠিক আছে, এটা রবি শস্য, এগুলো কি আমাদের রবি শস্য। সরি, তখন আমি ভুল বললাম। ঠিক আছে, তো রবি শস্য হচ্ছে এইগুলো, গম, ডাল, সর্ষে, এগুলো কিন্তু হয় হ্যাঁ রবি শস্য, আর তুলো হচ্ছে খারিফ শস্য। ঠিক আছে, তো আমাদের খারিফ শস্যটাকে এলিমিনেট করতে হবে এবং বাদ দিতে হবে, সেটাই হচ্ছে এটা রাইট অ্যান্সার হবে। তো এটা হবে তুলো। ঠিক আছে, তো এই কোশ্চেনটা কিন্তু গোলমাল হয়ে যেতে পারে, তো অবশ্যই তোমাদের কি করতে হবে, রবি শস্য কি কি হয়। ঠিক আছে, এবং এখানে রবি শস্য, এখানে যেমন আরেকটা উদাহরণ বলা যেতে পারে, যে তৈলবীজ। ঠিক আছে, তৈলবীজ। ঠিক আছে, এটা হয়, এই চাষটা হয়। ঠিক আছে, এছাড়া যে তুলা আমাদের খারিফ শস্যের মধ্যে পড়ে, ধান, পাট, তারপর তারপর হচ্ছে তুলো তো আছেই, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এইগুলোই কিন্তু আসে পরীক্ষায়। ওকে, তো এগুলো আমাদেরকে কি মুখস্থ রাখতে হবে অবশ্যই। এবার 2 নম্বর কোশ্চেন কি বলছে, কেরালার কি বলছে, নতুন ফসল তোলার উৎসবের নাম কি? কেরালার নতুন ফসল তোলার উৎসবের নাম কি? তো বিহু, অচিরাকালী, সি ওনাম, ডি ওই বৈশাখী। তো এটার রাইট অ্যান্সার কি হবে, দেখো, তো এটার রাইট অ্যান্সার হবে ওনাম। ঠিক আছে, কেরালা যে নতুন ফসল তোলা হয় সেই উৎসবের নাম কি, ওনাম। ওনাম, ঠিক আছে। এবং আমাদের পশ্চিমবঙ্গে কিছু কিছু আমাদের আছে, যেমন পশ্চিমবঙ্গে তোমরা যদি আমাদের এদিকে, যেমন আমাদের এদিকে কি হয়, যখন নতুন ফসল তোলা হয় শীতকালে, হুম, মানে ধানটাকে যখন তোলা হয় তখন মানে ঠাকুরকে, মানে সেই চালটাকে বাড়ি দিতে হয় এবং সেটাকে আমরা কি নবান্ন বলে। ঠিক আছে, সেখানে আত্মীয় স্বজন আসে, আত্মীয় স্বজনকে ইনভাইট করা হয়। ঠিক আছে, সেটাকে নবান্ন বলে। ঠিক আছে, আমাদের যেমন পশ্চিমবঙ্গে এটা কিছু কিছু জায়গায় প্রচলিত আছে, অনেক জায়গায় সেটা নাও থাকতে পারে। ঠিক আছে, কিন্তু যেমন নবান্ন, ঠিক আছে, যেমন কেরালায় সেরকমই একটা নতুন ফসল তোলার উৎসব হলো ওনাম। ওকে, এই ছাড়া
যদি বলে কেরালার আমাদের সিএম যাতে হবে, মানে চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী কে আছেন, তো ইম্পর্টেন্ট এই চিফ মিনিস্টার, তারপর কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্যপাল, এগুলো কিন্তু কোশ্চেন আছে। তো তাহলে কেরালার চিফ মিনিস্টার কে আছেন, তো অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে পিনারাই বিজয়ন। বর্তমান কে আছে? পিনারাই বিজয়ন। তাহলে কেরালার কি হবে? মুখ্যমন্ত্রী। ওকে। যদি বলে গভর্নর, ঠিক আছে, যদি গভর্নর বলে তাহলে কি হবে? গভর্নর হবে রাজেন্দ্র রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার। ওকে, রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার। কেরালা যদি রাজধানী বলে ক্যাপিটাল, ঠিক আছে, ক্যাপিটাল, কেরালার রাজধানীর নাম কি, তাহলে কি হবে? ত্রিবন্তপুরম। ঠিক আছে, তিরুবন্তপুরম। তো প্রত্যেকটা জিনিস কিন্তু আসতে হবে। যেমন এর যদি বললো যে রাজধানী কি আসে, অবশ্যই আসে। নর্থ ইস্টার্ন সাইডের, মানে যে নর্থ ইস্ট ইন্ডিয়ার যে ক্যাপিটাল, মানে স্টেট গুলো আছে, রাজ্য, সেখান থেকে কিন্তু পরীক্ষা এসেছিল। ঠিক আছে, যে আম, এসেছিল যে কোনো একটা রাজ্যের, মনে পড়তেছে না, হয়তো আসামের রাজধানী আসছিল এরকম, আসামের নয়তো ছত্তিশগড়, এরকম কিছু আসছিল। ঠিক আছে, ছত্তিশগড় তো এইদিকে পড়ে গেল। ঠিক আছে, কিন্তু এসেছিল। তো এইভাবে তোমাদের কিন্তু ক্যাপিটাল গুলো মনে রাখতে হবে। আর যদি বলে এই যে কেরালার কিন্তু বিখ্যাত একটা আহ, নৃত্য আছে, সেটা দুটো আছে, সেটা হচ্ছে আহ, মোহিনীঅট্টম আর কি, মোহিনীঅট্টম আর কি আছে, কথাকলি। ঠিক আছে, কথাকলি আর একটা কি, মোহিনীঅট্টম, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। কথাকলি ও মোহিনী মোহিনী ওয়াট্টম। ঠিক আছে, বানানটা একটু কেমন যেন, তাই না? তো এগুলো কিন্তু এইভাবে মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন আমরা চলে যাব। ভারতের জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিল? জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1885 সালে, তাই না? 1885 সালে কিন্তু জাতীয় কংগ্রেস কি হয়েছিল? প্রতিষ্ঠা হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এগুলো প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্ট্যান্ট, যেগুলো আমি লিখে দেবো সেগুলো প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্ট্যান্ট। তারপর কি বলে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? ভারতীয়, ঠিক আছে, ভারতের লিখে দিই, ঠিক আছে, ভারতীয় হয়ে গেছে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? অ্যালান অক্টাভিয়ান হিউমকে। অ্যালান অক্টাভিয়ান হিউম। ওকে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে প্রতিষ্ঠা কাকে বলা হয়? 1885 সালে প্রতিষ্ঠিত হয়। ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা বলা হয় অ্যালান অক্টাভিয়ান হিউমকে। এছাড়া তোমাদের মনে রাখো, যদি বলে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? তাহলে এটা রাইট অ্যান্সার কি হবে? উমেশ চন্দ্র ব্যানার্জি। কি হবে? উমেশ। এগুলো দেখো প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, অবশ্যই তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। এছাড়া তোমার যদি বলে উম, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? যদি বলে প্রথম মহিলা সভাপতি, ঠিক আছে, তাহলে এটা কি হবে? প্রথম মহিলা সভাপতি, তো এটা কি হবে? অ্যানি বেসান্ত। ঠিক আছে, অ্যানি বেসান্ত, অ্যানি বেসান্ত। কত সালে হয়েছিল? 1917, 1917 সালে। আর যদি বলে ভারতে প্রথম, এটা প্রথম ভারতীয় মহিলা সভাপতি, প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি বললে, যদি বলে ভারতীয়, তাহলে হবে সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু, নাইডু।
তো এটা কত সাল কবে কবে হয়েছিল? 1925, ঠিক আছে। 1925, এটা কি 1925 হবে না 24 হবে বলো তো? এটা 1925 হবে, কারণ 1924 সালে বেলগাঁও অধিবেশনে, 1924 সালে বেলগাঁও অধিবেশন আমি লিখলাম না, অধিবেশনটা শুধু লিখলাম না, 1924 এখানে লিখলাম বেলগাঁও অধিবেশন, ঠিক আছে। বেলগাঁও অধিবেশনে শুধুমাত্র একবারই গান্ধীজি সভাপতিত্ব করেছিল। কে করেছিল? গান্ধীজি। এটা কোশ্চেন যদি বারবার আসে, কিন্তু গান্ধীজি কোন অধিবেশনে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতিত্ব করেছিলেন, তাহলে কি হবে? বেলগাঁও। এবং কত সালে? 1924, 1924 সালে। ওকে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে যতগুলো কোশ্চেন লিখলাম এখানে, এগুলো কিন্তু প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, এটা একটাও ছাড়া যাবে না, ঠিক আছে। তো এটা রাইট অ্যান্সার কি হবে? যাদের জাতীয় কংগ্রেসে একমাত্র কোনো, তাহলে এটা কি হবে? বেলগাঁও। এখানে আমি ফালতু লিখলাম, তাই না? এটা তো আমি কোশ্চেনটা দেখলামই না সেরকম। তো ঠিক আছে, তো এই কোশ্চেনটাই তাহলে ইম্পর্টেন্ট, দেখো পরীক্ষা কিন্তু চলে এসেছে। বেলগাঁও অধিবেশন। ওকে, HIDCO সম্পূর্ণ রূপ কি? যদি বেশি ডেসক্রিপটিভ মনে হয় তোমাদেরকে, যে স্যার বেশি বেশি বা দাদা বেশি বেশি ডিসক্রিপটিভ হচ্ছে কোশ্চেন গুলো, তো তোমরা কমেন্ট করবে, ঠিক আছে। তাহলে অত কিছু আমি ডিসক্রিপ করবো না, শর্ট করে বের হয়ে যাবো। ওকে, দেখো তোমাদের কিন্তু ডিসক্রিপটিভ মানে এইভাবে করা মানে তোমাদেরই লাভ। তোমরা জানছো যে এই কোশ্চেনটা রিলেটেড আরো কত কত মানে কতটা ধরনের কোশ্চেন হতে পারে এবং ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো কি, তাহলে তোমাদের কিন্তু ভেরি মানে এই প্রিভিয়াস ইয়ার সলভ করার টেকনিক কিন্তু হচ্ছে এইভাবেই করতে হবে, ঠিক আছে। যে সেই প্রিভিয়াস কোশ্চেনটা কিভাবে এসেছিল এবং সেই কোশ্চেনটা রিলেটেড আরো কি কোশ্চেন হতে পারে, তো এইভাবে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতে হবে। তো আমি এইভাবেই তোমাদেরকে করাচ্ছি, এবং তোমাদের এই ক্লাসগুলো যদি করো খুবই কিন্তু হেল্পফুল হবে, ঠিক আছে। তো এই দেখো, এটা হচ্ছে সম্পূর্ণ রূপ, বিভিন্ন সম্পূর্ণ রূপ এগুলা অনেক ধরনের আসতে পারে, ঠিক আছে। তো এটার যেমন HIDCO এর সম্পূর্ণ রূপ কি? ঠিক আছে, অনেক এখানে কি আছে? হাউসিং ইনফ্রাস্ট্রাকচার, 8 নাম্বার অপশন আছে হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কনস্ট্রাকশন অফিসার। বিএ আছে হাউসিং ইন্টারেস্ট ডেডুকেশন কন্ট্রোলিং অফিসার। সি নাম্বার আছে হাউসিং ইমপ্রুভমেন্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন। ডি নাম্বার আছে হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। তো HIDCO এর সম্পূর্ণ রূপ কি হবে? তো এটা হবে সি, এটা হবে ডি হবে, ঠিক আছে, ডেভেলপমেন্ট, ঠিক আছে। এটা কি হবে? হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, 5 নম্বর কোশ্চেন, 2020 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে জিতেছিলেন? লুইস গ্লাক, কাজু ইসুগুরো, তারপর বব ডিলান, তারপর পিটার হান্ডকে, ঠিক আছে। তো এটা একটা কি ছিল? কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। তো এইটা রাইট অ্যান্সার কি হবে? এটা রাইট অ্যান্সার লুইস গ্লাক। যদি বলে লেটেস্ট যেটা 2024 সালে নোবেল পুরস্কার পেয়েছে, সেটা আমরা জেনে নেব। 2024 সালে কে পেয়েছে? তুমি এটা ছিল, এটা কি পেয়েছে? সাউথ কোরিয়া পেয়েছে, ঠিক আছে। সাউ- সাউথ কোরিয়া, সাউথ কোরিয়া কে পেয়েছে? সাউথ কোরিয়া পেয়েছেন হান কাং। কে পেয়েছেন? হান কাং। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষা দিয়ে দিতে পারে। নেক্সট, 6 নাম্বার কোশ্চেন কি বলছে? প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা? প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা? সুনীল গঙ্গোপাধ্যায়, মহাশ্বেতা দেবী, লীলা মজুমদার, আশাপূর্ণা দেবী, ঠিক আছে। এটা রাইট অ্যান্সার কি হবে? প্রখ্যাত বাংলা, এটা এটা তো কি হবে? প্রথম প্রতিশ্রুতির জন্য যে কি? আশাপূর্ণা দেবী, এটা রাইট অ্যান্সার হবে। রাইট অ্যান্সার হবে আশাপূর্ণা দেবী। এবং এই প্রথম প্রতিশ্রুতির জন্যই কিন্তু আশাপূর্ণা দেবী কত সালে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল? 1976, 1976 সালে। 1976 সালে এই প্রথম প্রতিশ্রুতির জন্য আশাপূর্ণা দেবী জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল। জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল। ওকে, তাহলে জ্ঞানপীঠ পুরস্কার কবে দেওয়া হয়? জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া শুরু হয় 1965, এবং কে পেয়েছিল? মালায়াম লেখক জি শঙ্কর কুরুপ, ঠিক আছে। জি শঙ্কর কুরুপ কিন্তু পেয়েছিল। এবং 1966 পরের বছর আমাদের বাংলার যে লেখক, ঠিক আছে, বাংলার কি লেখক, ঠিক আছে, বাংলাটা আমি বাদে দিই, ঠিক আছে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ডাইরেক্ট লিখে, ঠিক আছে, কে পেয়েছিল?
তারাশঙ্কর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এগুলো কোশ্চেন প্রত্যেকটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো নোট করে নেবে। নেক্সট কোশ্চেন 7 নাম্বার, কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থা প্রচলন করেছে? নিকাশি মানে কি? ড্রেনেজ, ঠিক আছে, ড্রেনেজ সিস্টেম। তাহলে নিকাশি ব্যবস্থা বা ড্রেনেজ সিস্টেম কে চালু করেছিল প্রথমে? মেসোপটেমিয়া সভ্যতা, চৈনিক সভ্যতা, মিশরীয় সভ্যতা, না সিন্ধু সভ্যতা? তো এটা রাইট অ্যান্সার কি হবে? সিন্ধু সভ্যতা ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, সিন্ধু সভ্যতা হবে রাইট অ্যান্সার। আমরা সিন্ধু সভ্যতার একটা অন্যতম যেটা বৈশিষ্ট্য কি কি দেখতে পাবো, একটা হচ্ছে ড্রেনেজ সিস্টেম, আর একটা কি উন্নত নগর পরিকল্পনা। আর একটা হচ্ছে ড্রেনেজ সিস্টেম, আর একটা কি উন্নত নগর পরিকল্পনা, উন্নত নগর পরিকল্পনা। ঠিক আছে, এবং সব থেকে প্রাচীনতম যে সভ্যতা আমরা জানবো সেটা হলো মেসোপটেমিয়া সভ্যতা, এটা হচ্ছে সব থেকে প্রাচীনতম সভ্যতা। 8 নম্বর কোশ্চেন কি বলছে, এই যে দেখো, গুপ্ত গুপ্ত সাম্রাজ্য থেকে এর আগেও কিন্তু এর আগেও কিন্তু কোশ্চেন এসেছিল, গুপ্ত সাম্রাজ্য এবং মৌর্য সাম্রাজ্য, কিন্তু এই দুটো সাম্রাজ্য কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। এই গুপ্ত এবং মৌর্য এটাকে বেশি করে পড়তে হবে, ঠিক আছে। তাহলে গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? হিন্দি, সংস্কৃত, পালি, না প্রাকৃত? তো এটা রাইট অ্যান্সার কি হবে? গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল কি? নিজেরা চেষ্টা করো। তো নিজের যদি চেষ্টা, তাহলে এটা কি হবে? সংস্কৃত হবে, ঠিক আছে। গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল সংস্কৃত। ওকে, এইবার যদি বলে গুপ্ত সাম্রাজ্য কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দ অবধি চলছিল? তো গুপ্ত সাম্রাজ্য চলছিল 320 থেকে 550 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, 550 খ্রিস্টাব্দ। ওকে, এই খ্রিস্টাব্দ অব্দ কি আমাদের গুপ্ত সাম্রাজ্য চলছিল, 320 থেকে 550। তাহলে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে করেন? গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা করেন শ্রীগুপ্ত, ঠিক আছে। যদি বলে প্রকৃত প্রতিষ্ঠাতা যদি বলে তাহলে কি হবে? এটা হবে প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত। আর যদি তোমরা প্রথম চন্দ্রগুপ্ত অপশন যদি না থাকে তাহলে চন্দ্রগুপ্ত ওয়ান, এইভাবে পিছনে ওয়ান এরকম থাকবে। ওকে, এছাড়া তোমাদের আরেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, যে ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? ভারতের নেপোলিয়ন, ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়। ওকে, নেক্সট কোশ্চেন 9 নাম্বার আমরা চলে আসবো। কি বলছে? 2023 সালের পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ বা আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? তাহলে কে হোস্ট কান্ট্রি কিন্তু এখানে জিজ্ঞাসা করা হয়েছে, ঠিক আছে, হোস্ট কান্ট্রি। তাহলে 2023 সালের পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? তো এটা হবে ভারতবর্ষ। আমাদের ভারতবর্ষে কিন্তু এটা আইসিসি মেন্স ক্রিকেট। তাহলে উইন করেছিল কে? উইন করেছিল কিন্তু অস্ট্রেলিয়া, ঠিক আছে, অস্ট্রেলিয়া কিন্তু উইন করেছিল। এবং আমাদের অস্ট্রেলিয়া উইন করেছিল এবং ইন্ডিয়া কি হয়েছিল? রানার্স আপ আমরা জানাই। আমাদের এই অস্ট্রেলিয়ার কি যেন হেড ট্রিভেসেট কিন্তু আমাদেরকে খুব ধোকা দিয়ে দিচ্ছে, তাই না? এত পরিমাণে মারছিল, আর ম্যাক্সওয়েলও মানে কি বলবো। তো এটা হবে রানার্স আপ, ঠিক আছে, রানার্স আপ। তাহলে অস্ট্রেলিয়া হবে উইন, আর হচ্ছে ইন্ডিয়া হবে রান। এছাড়া আমরা জানি এরপরে এরপরে যতগুলো আইসিসি টুর্নামেন্ট হয়েছে, মানে দুটা টুর্নামেন্ট হয়েছে আমরা জানি। 2024 সালে একটা কি হয়েছিল, দেখো 2024 সালে কি হয়েছিল? T20 ওয়ার্ল্ড কাপ, তাই না? T20 ওয়ার্ল্ড কাপ কে জিতেছিল? T20 ওয়ার্ল্ড কাপ, T20 ওয়ার্ল্ড কাপ জিতেছিল ইন্ডিয়া, ঠিক আছে।
আমাদের দেশ জিতেছিল। এবং এটা কাকে হারিয়েছিল? তাহলে এটা করতে জানতে হবে কোন দেশকে হারিয়েছিল। এটা হারিয়েছিল সাউথ আফ্রিকা। কাকে হারিয়েছিল? সাউথ আফ্রিকাকে। এবার এরপরে 2025 সালে মানে এবছর আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তো চ্যাম্পিয়ন্স ট্রফি কে জিতেছে? এগেইন ভারত, মানে ইন্ডিয়া জিতেছে, আমাদের ভারতবর্ষ জিতেছে। কাকে হারিয়েছিল? নিউজিল্যান্ডকে, তাই না? নিউজিল্যান্ড। দেখো, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো 2024 সালের এটা হোস্ট কান্ট্রি কে? 2024 সালে যে টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেটা হোস্ট কান্ট্রি ছিল ওয়েস্ট ইন্ডিজ। কে ছিল? ওয়েস্ট ইন্ডিজ। আর কে? ওয়েস্ট ইন্ডিজ অ্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক আছে, মার্কিন, জায়গা আছে না, যুক্তরাষ্ট্র। এই যদি বলে 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি কে করছিল, এরা কিন্তু এবার করছিল কিন্তু পাকিস্তান। কিন্তু পাকিস্তান আমাদের দল যায়নি, তাই না? অন্য জায়গায় আমাদের খেলা হয়েছিল। কারণ বুঝতে পারছো আমাদের পাকিস্তান আর ইন্ডিয়ার সাথে কি সম্পর্ক চলছে। ওকে, নেক্সট 10 নাম্বার কোশ্চেন, নিম্নোক্ত কোন অঙ্গটি স্বয়ংক্রিয় বা স্নায়ুতন্ত্রের বা নার্ভাস সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত নয়? এটা ঠিক লিখছি তো? হ্যাঁ, ঠিক আছে। নিম্নোক্ত কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রে বা নার্ভাস নিয়ন্ত্রিত নয়? এটা কি হবে? গ্রন্থি, জরায়ু, হৃদযন্ত্র, উম, নাকি চক্ষু? তো এটা রাইট অ্যান্সার কি হবে? এটা হবে রাইট অ্যান্সার চক্ষু। ঠিক আছে, নেক্সট চলে যাব 11 নম্বর কোশ্চেন। বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? জলপাইগুড়ি, দক্ষিণ চব্বিশ পরগনা, আলিপুরদুয়ার না দার্জিলিং? তো এটা রাইট অ্যান্সার হবে বক্সা। বক্সা কোথায় আছে? আমাদের দুটো টাইগার রিজার্ভ আছে। টোটাল পশ্চিমবঙ্গে কয়টি আছে? ওয়েস্ট বেঙ্গলে দুটো টাইগার রিজার্ভ আছে। কয়টি? দুটা। সেটা কি কি? একটা আছে এটা বক্সা, আর একটা কি আছে? একটা বক্সা আর একটা কি আছে? একটা আছে সুন্দরবন। ঠিক আছে, এই দুটো। তো বক্সা কোথায় অবস্থিত? বক্সা আলিপুর দুয়ারে অবস্থিত। কি? আলিপুর দুয়ার। আর এটা তো সাউথ চব্বিশ পরগনা। ঠিক আছে, তো এটা রাইট অ্যান্সার হবে আলিপুর দুয়ার। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এগুলো কিন্তু। ঠিক আছে, এই দুটো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং পশ্চিমবঙ্গে কয়টি টাইগার রিজার্ভ আছে? দুটি। নেক্সট 12 নাম্বার, লেন্সের ক্ষমতার একক কি? লেন্সের যে ক্ষমতা তার একক কি? ওয়াট, সেন্টিমিটার, মিটার না ডায়াপ্টার? তো এটার রাইট অ্যান্সার হবে কি? ডায়াপ্টার। ঠিক আছে, তো ওয়াট আমরা যদি জানি তাহলে ওয়াট কিসের একক? ওয়াট হচ্ছে ক্ষমতার একক। এগুলা দৈর্ঘ্য, এবং সেন্টিমিটার কি? এগুলা দৈর্ঘ্যের একক। আর ডায়াপ্টার হবে যেটা রাইট অ্যান্সার লেন্সের ক্ষমতা। নেক্সট 13 নম্বর কোশ্চেন, কলমকারী চিত্রশিল্পী বা পেন্টিং, যেটা একটা পেন্টিং, কোন রাজ্যে উৎপত্তি হয়েছিল? রাজস্থান, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ না গুজরাট? তো এটা হবে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ ইজ দ্য রাইট অ্যান্সার। অন্ধ্রপ্রদেশ একটি কি প্রথম ভাষা গঠিত রাজ্য? প্রথম প্রথম ভাষা গঠিত যে রাজ্য গঠিত হয়েছিল ভাষার ভিত্তিতে, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। প্রথম ভাষার ভিত্তিতে গঠিত রাজ্য। আর একটা কোশ্চেন আমরা জানবো যে এখান থেকে সর্বোচ্চ তামাক উৎপাদনকারী রাজ্য। সর্বোচ্চ তামাক উৎপাদনকারী রাজ্য হলো আমাদের অন্ধ্রপ্রদেশ। যদি বলে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ তামাক উৎপাদন যদি বলে, তাহলে কি হবে? কোচবিহার। মনে রাখবে, কোচবিহার। ঠিক আছে, এই পরীক্ষাটা কিন্তু এসেছিল ফুড এসআইতে। ঠিক আছে, ফুড এসআইতে কিন্তু এই কোশ্চেনটা এসেছিল। আচ্ছা, তো যদি বলে এটা হচ্ছে কলমগাই চিত্রশিল্পী, আরেকটা আছে বিহারের। বিহারে কি আছে বলো তো?
মধুবনী চিত্রকলা, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মধুবনী চিত্রকলা, এটা যদি তোমাদের কোশ্চেন আসে তো এটা উৎপত্তি হবে বিহার, ঠিক আছে, কোথায়, বিহারে। নেক্সট, কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায়? মেনসোনিয়া, অ্যানোফিলিস, ঠিক আছে, অ্যানোফিলিস অ্যাডিস কিউলেক্স। তো ডেঙ্গু আমাদের এডিস, ড, ঠিক আছে, এটা এইভাবে মনে রাখবে। এই যে এখানে কি আছে, ড, ডতে কি হয়, ডেঙ্গু। তো এইভাবে কিন্তু মুখস্থ রাখবে, এডিস মশা ডেঙ্গু। আর যদি ম্যালেরিয়া, ম্যালেরিয়া রোগ বহনকারী কে? ম্যালেরিয়া যদি বলে, ম্যালেরিয়া কোন মশা রোগ ছড়ায়, তাহলে হবে স্ত্রী অ্যানোফিলিস মশা। তারপর যদি বলে ডেঙ্গু, ডেঙ্গু ডে কবে পালিত হয়? ডেঙ্গু দিবস কবে পালিত হয়? 16 মে। ওকে, নেক্সট, 15 নম্বর কোশ্চেন, নিম্নোক্ত কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়? একটা সংবিধান কি আছে, গৃহীত, আর একটা কি হয়, কার্যকর। এই দুটোই ইম্পর্টেন্ট, প্রত্যেকবার প্রত্যেকটা এক্সামে, মানে প্রত্যেকটা বলবো না, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবে, আরো দেখবে, আরো সামনে আসবে যেগুলো, সেগুলো কিন্তু এই কোশ্চেন থাকবে, যে ভারতের সংবিধান গৃহীত হয় কবে এবং কার্যকর হয় কবে। তো গৃহীত হয় হয় 26শে নভেম্বর 1949 সালে, আর কার্যকর হয় 26শে জানুয়ারি 1950। ওকে, হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে জনপ্রিয় ছিলেন? এটা হচ্ছে অভিনয় বা চিত্রকলা থেকে একটা কোশ্চেন। তো এই ধরনের কোশ্চেনগুলো সাধারণত কমন থাকে না, আনকমন, ঠিক আছে। তো এই কোশ্চেনগুলো তোমরা মনে করছো যে তোমরা না পারো, অনেকেই পারবে না এইগুলা কোশ্চেন, মানে প্রত্যেকটাই 50-50টার মধ্যে 50টা কোশ্চেন করা অসম্ভব ব্যাপার, জিকে কোশ্চেনগুলো, ঠিক আছে। তোমাদের জিকে কোশ্চেন 50টা থাকে, তো এখন তো 40টা, তো 40-এ 40 করা অসম্ভব ব্যাপার, ঠিক আছে। হাইস্ট 35-36 করা যায়, কারণ কিছু এমন আনকমন কোশ্চেন দিবে তা তোমরা পারবে না। তাহলে দেখো, হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে জনপ্রিয় ছিল? এটা হবে কি, অশোক কুমার, ঠিক আছে, অশোক কুমার ইজ দা রাইট আনসার। 17 নম্বর কোশ্চেন কি বলছে, যে অলিম্পিকের প্রতীকে 5টি রঙের কোনটি এশিয়া মহাদেশে প্রদত্ত? আমাদের যদি ভারত বলে কোন মহাদেশের অন্তর্গত? ভারত হবে আমাদের এশিয়া মহাদেশের কিন্তু অন্তর্গত, ঠিক আছে। আমাদের কিন্তু এরকম যে অলিম্পিক খেলা হয়, অলিম্পিক কিন্তু এরকম এরকম করে 5টা কালার আছে, ঠিক আছে, 5টা কালার আছে, ঠিক আছে। তো এই 5টা কালারের না, মানে কোন কালারের কি দেশ, কোন মহাদেশকে ইয়ে করে, সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। যেমন আমাদের কি হলুদ, হলুদ কি, হলুদ রংটি আমাদের এশিয়া মহাদেশকে ইন্ডিকেট করে বা ইঙ্গিত করে। যদি বলে নীল, নীল হবে ইউরোপ। লাল, লাল হবে কি, আমেরিকা। কালো, কালো হবে আফ্রিকা। তারপর সবুজ, এটা হবে ওশিয়ানিয়া। হলো 5টা রং, 1 2 3 4 5, হ্যাঁ। তাহলে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, মুখস্থ রাখতে হবে। নেক্সট, 18 নম্বর কোশ্চেন কি বলছে, এলপিজি সিলিন্ডারে নিম্নোক্ত কোন গ্যাস থাকে? আইসোবিউটেন, প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন, প্রোপেন, এগুলো কি হবে, বিউটেন, আইসোবিউটেন, ব্রিটন, প্রোপেন। তো এলপিজি গ্যাস আমরা যে ব্যবহার করি রান্নার জন্য, সেটা হবে রাইট অ্যান্সার, বিউটেন এবং প্রোপান থাকে, ঠিক আছে, বিউটেন এবং প্রোপেন।
19 নম্বর কোশ্চেন, কোন দেশ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে 2021 সালে আগস্ট মাসে সভাপতি রূপে নির্বাচিত হয়েছে? নরওয়ে, চীন, আমেরিকা যুক্তরাষ্ট্র। এটা কারেন্ট অ্যাফেয়ার্স, সেই জন্য এটাকে ভারতবর্ষ হবে রাইট অ্যান্সার, তবে এটা স্কিপ করবো। ওকে, 20 নম্বর কোশ্চেন কি বলছে, নিম্নোক্ত কোন শাস্ত্রীয় নৃত্যশৈলী বা ডান্স ফর্ম নাম যে গ্রাম থেকে তার সৃষ্টি, আচ্ছা, নামে নামকরণ করা হয়েছে? তো এটা কি হবে? এটা হবে কুচিপুড়ি। ঠিক আছে, এটা কুচিপুড়ি কোথায় নৃত্য? এটা হবে অন্ধ্রপ্রদেশ রাজ্যে। অন্ধ্রপ্রদেশ রাজ্যের কুচিপুড়ি নামক এক স্থান থেকে আমাদের এই নৃত্যটা তৈরি হয়েছিল, এবং সেই জন্য ওই নৃত্যটার নাম দিয়ে দেওয়া হয়েছিল কুচিপুড়ি। ওকে, এছাড়া মোহিনীঅট্টম আমরা কোন রাজ্যে দেখতে পাই? মোহিনীঅট্টম আমরা একটু আগেই পড়লাম, কেরালা রাজ্যে। এবার কথাগুলি হবে কেরালা রাজ্যে। ভারতনাট্যম হবে তামিলনাড়ু। আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হলো কত্থক। কত্থক কোথায়? এটা হবে উত্তরপ্রদেশ। এছাড়া যদি না থাকে তাহলে হবে উত্তর ভারত। অপশনে এ দুটো যে কোনো একটা থাকবে। ওকে, 21 কোশ্চেন, নিম্নলিখিতের মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের দিনেমার উপনিবেশ ছিল? দিনেমারদের উপনিবেশ ছিল কি হবে? চুঁচুড়া, হুগলি, ব্যারাকপুর, উত্তর চব্বিশ পরগনা, চন্দননগর, হুগলি, বা শ্রীরামপুর, হুগলি। তো নিম্নলিখিত কোনটি পশ্চিমে দিনেমারদের উপনিবেশ ছিল? তো এটা রাইট অ্যান্সার হবে শ্রীরামপুর, হুগলি। ঠিক আছে, শ্রীরামপুর হুগলিতে কিন্তু দিদিমারা উপনিবেশ গড়ে তুলেছিল। যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো, তবে পৃথিবীর কেমন হতো? ধরেন এই যে পৃথিবী, এই পৃথিবী কিন্তু আমাদের এই চারদিকে কিন্তু বায়ুমণ্ডল দ্বারাই কিন্তু বেষ্টিত আছে। ঠিক আছে, যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে কি হতো? অত্যাধিক উষ্ণ হতো, অত্যাধিক শীতল, সামান্য উষ্ণ, সামান্য শীতল। তো এটা কি হবে? অত্যাধিক শীতল হতো। কেন শীতল হতো? কারণ এই যে বায়ুমণ্ডলের যে পার্টিকুলার গুলো আছে, সেগুলো কি করে সূর্য থেকে আগত রশ্মিগুলো শোষণ করে। ঠিক আছে, শোষণ করে এইভাবে পৃথিবীকে ঘুরে বেড়ায়, এই জন্য আমাদের পৃথিবী কি হয়? উষ্ণ হয়। ওকে, এছাড়া আমরা জানি পৃথিবীর হচ্ছে একমাত্র গ্রহ যেখানে জীবের অস্তিত্ব রয়েছে, তাই না? কোন এটা তাহলে একটা কোশ্চেন হলো। এছাড়া বলে পৃথিবীকে আমরা নীল গ্রহ নামে পরিচিত করি, এবং পৃথিবীর একটি উপগ্রহ আছে, সেটা হলো চাঁদ। ওকে, 23 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, কোন সালে ভারতে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ কোন সালে ভারত প্রথম টি-20? দেখো কোন সালে, দেখো এটা স্ট্যাটিক জিকের মধ্যে পড়ে। তো আমাদের 2007 সালে কিন্তু আমাদের প্রথম টি-20 ওয়ার্ল্ড কাপ যে ছিল, সেটা হচ্ছে ধোনির নেতৃত্বে। ঠিক আছে, আমাদের ক্যাপ্টেন ধোনি, ধোনির নেতৃত্বে কিন্তু 2007 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছিল। ওকে, এবার কিন্তু আবার আমরা এগেইন কত সালে জিতেছি? কত সালে? 23 সালে কিন্তু আমরা আবার টি-20 ওয়ার্ল্ড কাপ কিন্তু জিতেছি। ওকে, এবং টি-20 ওয়ার্ল্ড কাপের এবার হোস্ট কান্ট্রি কারা ছিল? টি-20 ওয়ার্ল্ড কাপের হোস্ট কান্ট্রি ছিল ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র। 24 নাম্বার, নিম্নোক্ত কোনটি কম্পিউটার স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে? দেখো, কম্পিউটার রিলেটেড প্রত্যেকটা প্রিভিয়াস পেপারে তোমার দেখবে, তো অবশ্যই কম্পিউটারটা মানে সেরকম কঠিন থাকে না, তো তোমাদের অবশ্যই মুখস্থ রাখবে। তো রোম, এএলইউ, কেস মেমোরি, র্যাম। তো কোথায় আমাদের ডাটা স্টোর করি, সংরক্ষণ করি? ধরে না কোনো ভিডিও হলো, তারপর ইমেজ, তারপর অডিও, বা কোনো ফাইল। ঠিক আছে, এগুলো কোথায় স্টোরেজ করি? এগুলো অবশ্যই রোমে স্টোরেজ করি। ঠিক আছে, রোমে স্টোরেজ করি আমরা। ঠিক আছে, এই যেমন এগুলা রোমের ফুল ফর্ম কি, এগুলো কিন্তু কোশ্চেন আসে। রোমের ফুল ফর্ম কি? রিড অনলি মেমোরি। রোমের ফুল হলো রিড অনলি মেমোরি। এটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, এএলইউ। ঠিক আছে, ফুল ফর্ম অ্যারিথমেটিক লজিক ইউনিট। আর র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ওকে,
সি প্লাস প্লাস কি? একটি ইনপুট ডিভাইস, একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একটি অপারেটিং সিস্টেম, একটি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো সি প্লাস প্লাস হলো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, এটা কি একটা প্রোগ্রামিং, দেখো সি প্লাস প্লাস আছে, তারপর আর কি কি ল্যাঙ্গুয়েজ আছে, জাভা আছে না, জাভা আছে, পাইথন আছে, এগুলো কিন্তু একটা কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস। তোমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, এবং অবশ্যই ভিডিওটা কিন্তু তোমরা লাইক করবে, শেয়ার করবে, এবং কোথাও অসুবিধা হলে কমেন্ট করে জানাবে। এবং ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। এবং চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এই ধরনের কিন্তু ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু আপকামিং আসতে চলছে। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস। তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণে ভালো লাগবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।